আমরা সবাই হোলি উদযাপন করি, কিন্তু হোলি কি, কেন পালন করা হয়, এর কারণ কি আমরা সবাই জানি? চলুন জেনে আসি। বৈষ্ণবদের মতে এই আনন্দমুখর রঙিন দিনে পূজিত হয় রাধা কৃষ্ণ। এই তিথিতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ও রাধা তার গোপীদের সঙ্গে রঙ্গ খেলায় মেতে উঠেছিলেন। এই রঙের উৎসবই দোলযাত্রার কেন্দ্রবিন্দু। দোল পূর্ণিমা তিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জন্ম হয়েছিল, তাই দোল পূর্ণিমাকে গৌরী পূর্ণিমাও বলা হয়। হোলি কথাটি হোলিকা শব্দ হতে এসেছে, কিন্তু এই হোলিকা সম্পর্কে আমরা অনেকেই জানি না। হোলিকা ছিলেন মহর্ষি কশ্যপ ও দিদির ছেলে দৈত্যরাজ হিরণ্যকশিপুর বোন, আর হিরণ্যকশিপুর ছেলে ছিলেন প্রহ্লাদ। অসুর বংশে জন্ম নিলেও প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণুর ভক্ত। প্রহ্লাদ ভগবান বিষ্ণুর ভক্ত হওয়ায় ধ্যানে এতটাই মগ্ন থাকতেন যে যা দেখে তার পিতা ক্ষুব্ধ হতেন। তাই তার পিতা সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের ছেলেকে হত্যা করবেন। নিজের সিদ্ধান্ত অনুযায়ী একাধিকবার হত্যা করার চেষ্টা করলেও বিফলে যায় সমস্ত পরিকল্পনা। শেষমেশ হিরণ্যকশিপুর সিদ্ধান্ত নেয় প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবেন। তার কথা মতো হিরণ্যকশিপুর বোন হোলিকা আগুনের মধ্য দিয়ে চললেও বিন্দুমাত্র ক্ষতি হবে না, এমনই একটি বর পেয়েছিলেন হোলিকা। তাই হোলিকা নিজের ক্ষতি হবে না ভেবে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ দেন। কিন্তু বর পাওয়া সত্ত্বেও অন্যায় কাজে অংশ নেওয়ায় হোলিকার শেষ রক্ষা হয়নি। প্রহ্লাদ বিষ্ণুর আশীর্বাদে বেঁচে যায়, আগুনে ভৎস হয়ে যায় হোলিকা। আর সেই দিনটি থেকেই পালন করা হয় হোলি। আর এই ঘটনা আমাদের চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অন্যায় কাজে ঈশ্বর কখনো সাথে থাকে না, আর নিষ্পাপ মনে ঈশ্বরকে ডাকলে তিনি কোনো না কোনোভাবে আমাদের সাহায্য করে থাকেন।